আমি এতগুলো কাজ কখনোই করতে পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে আমি আর সব রান্না শিখে গেলাম। তো আমি আজকে এতগুলো নাস্তার সব আইটেম দিয়েছিলাম আমার মামির বাসায়, কারণ রোজার সময় সে আমাকে ইফতার দিয়েছিল। তো শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমি আমার সকালটা দেখালাম। তারপর এরপর আমি নিজেকে সতেজ করার জন্য 1 কাপ চা খেয়ে নিলাম ড্রাই বিস্কুট দিয়ে। এরপর আমি মুরগি নিয়ে আসলাম, কারণ আমাদের দুপুরে খাওয়ার জন্য কিছুই নেই। তো আমি দুপুরের জন্য মুরগি আর আলু রান্না করব। ফার্স্ট আমি রসুন দিয়ে নিলাম, তারপর আমি এখানে এলাচ দিয়ে দিলাম, তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ নেড়ে ছিলে আমি এখানে মুরগি আর আলু দিলাম। আমি জানি না সবাই কিভাবে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করি। সবাই সবার রান্নার প্রসেসটা বলবেন। আর নিজেকে একটু করার মধ্যে রিল্যাক্স করার জন্য 7 কিনে নিলাম। এরপর মরিচ মশলা সব দিয়ে মুরগি রান্না করে ফেললাম। এরপর দেখলাম কচুরতি আছে, তারপর টমেটো দিয়ে ডিম ভর্তা করা আছে। এরপর হচ্ছে আমি মুরগি দুভাবে কেটে নিলাম। তারপর ফার্স্টে মুরগি ছোটো ছোটো যেগুলো দিলাম এগুলো দিয়ে কিমা করে নিলাম। এরপর একটু পানিতে একটু দুধ পাউডার দিয়ে এগুলো নিয়ে নিলাম। এরপর একটা পাউরুটি ভিজিয়ে নিলাম, আর একটা ব্রেড করবো। হাতের সাহায্যে আমি ভালোভাবে এগুলো মিক্স করে নিলাম। তারপর হাতের মধ্যে নিয়ে এখানের মধ্যে মুরগির কিমাগুলো দিয়ে তারপর ভালোভাবে এটা গোল শেপ করে নিলাম। তারপর দেখতে দেখতে সব আমি এভাবে করে নিলাম। এরপর একটা ডিম ফেটে ডিমের মধ্যে এটা চুবিয়ে আমি এটা তেলে দিলাম। তারপর একটু হালকা লাল হলে আমি এটা উল্টে দিলাম। এরপর চলে যাই ফালুদার মধ্যে। ফালুদার মধ্যে ফার্স্টে আমি জেলগুলো তৈরি করে নিলাম। তারপর জেলগুলো তৈরি করার পর আমি একটা দুধের প্যাকেট আনলাম। এখানে গুঁড়ো ফুড কালার দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর হয়। এরপর ফালুদাগুলো দিয়ে দিলাম। ফালুদাগুলো যখন নরম হয়ে যাবে তখন আমি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য রাখি দিব। তারপরে এরপর হচ্ছে যে আমি যে জেলগুলো নিলাম ওইগুলো সব কেটে নিলাম ঠান্ডা হওয়ার পর। এরপর আমি একটা পাত্রে ডিম ফেটে নিলাম, এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তারপর পাস্তাগুলো রান্না করে ফেললাম। এরপর আমি এখানে র্যাকের মধ্যে সবগুলা ব্রেড বল নিয়ে নিলাম, তারপর হচ্ছে ফালুদা নিয়ে নিলাম 2বার জেলে দিয়ে। এরপর হচ্ছে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম। তারপর গ্রাম থেকে আনা আম মরিচ লবণ দিয়ে খেলাম, কারণ আমার থেকে খুবই আম খাওয়ার ক্রেভিংস হচ্ছে। তারপর যারা আমার মতো মেহেদি দিতে পারে না তারা আমার এই মেহেদিতে ফলো করবেন অবশ্যই। তারপর হাজব্যান্ডকে নিয়ে সন্ধ্যায় বের হয়ে গেলাম, কারণ বিছানার মধ্যে আর ভালো লাগছে না। এরপর আমরা চকবাস ছাদের কিচেনে চলে গেলাম। ওইখানে আমরা একটু বোলহানি খেলাম আর হচ্ছে আল্লাহ হাফেজ।